হাই ফ্রেন্ড, গ্রিন আর্থে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি মাছি পোকার আক্রমণ নিয়ে কথা বলতে। তো এর কিভাবে আমরা দমন করব সেই উপায় আজকের আমি এই ভিডিওতে জানাবো বা করব। বন্ধুরা, মাছি পোকা হলো একটা ফল ছিদ্রকারী পোকা, যেটা ফলের মধ্যে ছিদ্র করে আমাদের সমস্ত ফসল নষ্ট করে দেয়। তার ফলে আমাদের যে সবজি ফল চাষ করা হয় সেগুলো একদমই খাওয়ার উপযুক্ত থাকে না। তো প্রথমত আমরা প্রথম স্টেপে আমাদের কাছে অনেকেরই থাকে যেটা রোগর। এই রোগরটা আমরা ইউজ করে দেখতে পারি যে মাছি পোকার উপদ্রবটা কমছে কিনা। এটা 5 দিন অন্তরে আমরা পরপর যদি 3 বার ইউজ করি 1 লিটার জলে 10 ফোঁটা গুলে, তো দেখা যাক যদি এই দমন কমে যায় তো এটাতেই কাজ হবে। আর যদি না দমন কমে সেই উপায় নিয়ে আমি কথা বলবো। তো বন্ধুরা, প্লিজ 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 আজকে যারা আমার ভিডিওতে প্রথম সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। বন্ধুরা, রোগরটা আপনারা যখন ইউজ করবেন সমস্ত বাগানে ইউজ করতে হবে। আর কুমড়ো, লাউ, শসা, করলা, চিচিঙ্গা আর তরমুজ এই ধরনের সবজিগুলো বেশি মাছি পোকার আক্রমণ হয়। আমার বাগানে নেনুয়া এই সব ফলটা প্রথমে সবজিটা হতে এরকম ছিদ্র দেখতে পেয়েছিলাম একটাতে, তারপরে পরপর সমস্ত সবজিতে দেখছি এরকম ছিদ্র। তো আমি 2-3 দিন ছাদে খেয়াল না রাখতে পারায় এইটা দেখেছি। এরা প্রথমে ফলের মধ্যে ফুটো করে প্রবেশ করবে ছিদ্র করে, আর তারপরে সেটার মধ্যে বাসা বেঁধে ডিম পাড়বে আর সেইটা থেকে পোকায় ভরে যায়। তো প্রথমত রোগট ইউজ করছি। যদি না এই রোগট ইউজে যায় তো আপনারা ফেরোমন ফাঁদ বলে একটা পোকা মারার ফাঁদ আছে। তো এক ধরনের পোকা মারার ফাঁদ, এই ফেরোমন ফাঁদ এরকমই দেখতে হয়। আপনারা এটা অর্গানিকভাবে ইউজ করতে পারেন। এতে আমাদের কোনো প্রয়োজনীয় বা আমাদের উপকারী পোকামাকড় মরবে না বা মানুষের কোনো ক্ষতি হবে না। এটা শুধুমাত্র ফল ছিদ্রকারী মাছিরই আক্রমণ থেকে রক্ষা পাবে। এতে স্ত্রী মাছির গন্ধ নিয়ে ওই ফেরোমন ফাঁদটা তৈরি হয়। তার ফলে পুরুষ মাছিরা আকৃষ্ট হয়ে ওর মধ্যে পড়ে মারা যায়। তো এই ফাঁদে আমাদের খুব সুন্দরভাবে এই মাছি ছিদ্র মাছি মারা যাবে। তো এইভাবে আমরা বাগানকে এই ফল ছিদ্রকারী মাছির হাত থেকে রক্ষা করতে পারি। তো বন্ধুরা, নমস্কার।